তাহলে ও ধর্ষণ হলো কেন? এটা আসলে কথায় কথা বাড়বে, তর্কে তর্কে বাড়বে, এটা অন্য কিছু না। আসলে এটা হচ্ছে সমাজের কিছু হিন্ন মানসিকতার জানোয়ার টাইপের লোক আছে, পশু টাইপের লোক আছে, যাদের পারিবারিক শিক্ষা নেই। অতীতে দেখা গেল তাদের বাপদাদার 14 গোষ্ঠীরাও এই কাজই করেছে, সেই সব শ্রেণীরাই ধর্ষক হচ্ছে। সো আমার মনে হয় যে ধর্ষকদের অতি বিলম্বে আসলে বিচার করা উচিত। বিচারটা আসলে এভাবে করা উচিত না। 180 দিন বিচার চাওয়া হচ্ছে, সময় নেওয়া হচ্ছে, 180 দিন নয়, 7 দিনের মধ্যে বিচারের কার্যক্রম সম্পন্ন করা উচিত, এবং সেটা জনগণের সামনে এইসব ধর্ষকদেরকে তিল তিল করে যদি ব্যথা দিয়ে, কষ্ট দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়, বেশি না, মাত্র 2-3টা মৃত্যুদণ্ড দেওয়া হোক, শিক্ষা নিক, ধর্ষকরা শিক্ষা নিক। ওরা তো পার পেয়ে যাচ্ছে, কিন্তু এটার ভুক্তভোগী কিন্তু ওই পরিবারটা হচ্ছে। যার ধর্ষণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তিনি। পুরো ভিডিওর মধ্যে সেই বক্তব্যটি ফুটে উঠেছে, তাই পুরো ভিডিওটি দেখবেন না টেনে শেষ পর্যন্ত, এবং তার সঙ্গে আপনারা একমত হয়ে এগিয়ে আসবেন ধর্ষকের বিরুদ্ধে লড়ে দাঁড়ানোর জন্য। বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণের শিকার হচ্ছে নারীরা, সেই দিকে আমাদের এগিয়ে আসতে হবে। তো আমাদেরকে এই মহিলার মতো করে রুখে দাঁড়াতে হবে। তিনি অনেক সুন্দর বক্তব্য রেখেছেন। তবে আপনারা এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিও এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন, সেজন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই চ্যানেলে ভিডিও দেখার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। শিক্ষার একটা ব্যাপার বাংলাদেশে, যেটার দুঃখের বিষয় যে 100%-এর মধ্যে বেশ অনেক পার্সেন্টই দারিদ্র্যের সীমারেখার নিচে। তাদের মধ্যে শিক্ষার কোনো আধুনিকতা নেই। তারা মনে করে যে মেয়ে মানেই বিয়ে, মেয়ে মানেই বাল্যবিবাহ কমছে না আমাদের বাংলাদেশে। তারা নারীদেরকে বোঝা মনে করছে যে বিয়ে হলেই সব শেষ। না, একজন নারী 2টা গরু দিয়েও স্বাবলম্বী হতে পারে, 2-3টা মুরগি দিয়েও স্বাবলম্বী হতে পারে না? তো প্রত্যেকটা পরিবারকে এখনো সময় আছে, এরকম কিন্তু থামবে না। পরিবারের নারী শিশুরাও যে একজন কর্মজীবী মহিলা হতে পারে, এটা তো ওই যে পরিবারে জন্মগ্রহণ করবে তাদেরই চিন্তাধারার একটি অংশ হতে পারে। আমাদের উপদেষ্টা মহোদয়রা যেটা বলেছে 180 দিনের বা 180 দিনের মধ্যে যে বিচার কার্যক্রম, তা আমরা যেখানে দেখছি যে আমাদের এই ধর্ষণের মানে যে করছে তাকে ধরা হচ্ছে, কিন্তু আমাদের বিচার কার্যক্রমটা কেন দেরি হচ্ছে? আমরা জানি মেয়েটাকে 3 জন মিলে ধর্ষণ করেছে, এবং একজন শাশুড়ি যে শাশুড়ি তার সহযোগিতা ছিল। তো আমরা ধর্ষক চিনি, কিভাবে ধর্ষণ হয়েছে সব জানি। তো অতি বিলম্বে আমি মনে করি এই বিচারটা হওয়া উচিত।